তাকে আনন্দ দেওয়ার জন্যে প্রচ্ছন্নভাবে তিনি প্রচ্ছন্ন লীলা করেছেন। কি এমন একটা শাড়ি পরে দাঁড় করে গিয়ে বললেন, দেখো ললিতা বিশাখা, আমি এই গ্রামের গরিব ঘরের মেয়ে, তো আমাকে, আমার কিছু নাই, আমার বাবার কিছু নাই, আমি পরের ঘরে ধার করে এই একটা কাপড় নিয়েছি, এটা পরে প্রিয়াজির কাছে এসেছি, সুতরাং আমাকে একটু প্রিয়াজির সঙ্গে সাক্ষাৎ করতে দাও বলে ও তো নিয়ে গেছেন। নিয়ে গিয়ে প্রিয়াজি রাধিকা দোলায় বসে আছেন। তো তো বলছেন আমি একটু ওনার পাশে বসে আমি একটু ওকে দোলন দেব। তো বলে হ্যাঁ হ্যাঁ আমার এটা ইচ্ছা, আমি তো গরিব ঘরের মেয়ে। তাহলে হ্যাঁ ঠিক আছে। গিয়ে বসেছেন। যখনই বসেছেন রাধারানী তো বুঝতে পেরেছেন যে সেই ছলিয়া, ব্রজের ছলিয়া, তার একটা নাম হচ্ছে ছলিয়া। তো চূড়াটা ঢেকে ওড়নে দিয়ে এসেছেন। গিয়ে পাশে বসে দোলন দিচ্ছেন। কৃষ্ণ নিজে পা দিয়ে ঠেলে ঝুলনটাকে দোলন দিচ্ছেন। দিতে দিতে এমন দোলন দিয়েছেন যে একেবারে ওড়নিটা উড়ে চলে গেছে আর স্বরূপ প্রকাশ পেয়ে গেছে কৃষ্ণ চলিয়া। তো তখনই উভয়কে আলিঙ্গন করে জড়িয়ে ধরেছেন। সকলে জয় জয়কার হাততালি দিয়ে যে এই প্রকার ছলিয়া ছলনা করে এসে আমরা তাকে অ্যালাউ করব কি না, এইভাবে তিনি ছলনা করে এসেছেন। এই সকলে হাততালি দিয়ে তাকে নবরত্নরা করলেন। এই হচ্ছে ঝুলন লীলার মুখ্য কথা। সাধনে ভাবিবে যাহা সিদ্ধিতে পাইবে তাহা। ভগবানকে পেতে হলে ভগবানের যে লীলা আছে, অষ্টকালীয় লীলা, সেই লীলাগুলোর যদি স্ফূর্তিপ্রাপ্ত হয় সাধন করতে, হরিনাম করতে করতে, তবে ভগবানের সাক্ষাৎকার হবে। তা না আমরা তো মনুষ্য জীবন পাইয়া রাধাকৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খাইব। এই মনুষ্য জীবনেই একমাত্র আমাদের ভগবানের কাছে পৌঁছবার রাস্তা। এই মনুষ্য জীবন ছাড়া অন্য জীবনেতে ভগবানের কাছে পৌঁছানো যায় না। তো আমরা এবার সেই জীবন পেয়েছি। এই জীবনটা যদি আমরা ভগবানের সেবায় লাগাতে পারি, কিভাবে লাগাবো না, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভক্তি মানে যা হৃদয়ে জাগলে, ওই যেমন কৃষ্ণ রাধিকার সঙ্গে মিলন করবেন কিভাবে না, একটা কাপড় ধার করে এনেছেন, বললেন আমি একটা কাপড় ধার করে এনেছি, আমার বাবা গরিব, আমার তো কিছু নাই, আমি পরের ঘর থেকে একটা কাপড় ধার করে এনেছি, তো আমাকে যদি একটু প্রিয়াদের সঙ্গে মিলন করা, তো সকলে আদর করে নিয়ে গেলেন। আর কি না, আমি একটু নাচ জানি, আমি একটু যন্ত্র বাজাতে পারি, তো বেহালা বাজাতে বাজাতে গিয়েছিলেন, ওই নাচ জানি। সেইভাবে আমি একটু নাচ দর্শন করাবো আমার। সেইভাবে সখীরা তো সবই জানেন, তবুও ছলিয়া ছলনা করে এসেছেন। সেইভাবে কৃষ্ণ সকলের মনকে মোহিত করেন, তিনি মনমোহন। তো মনকে মোহিত করেছেন, করে তার ইচ্ছা পূরণ করেছেন। রাধারানীর বসে দিয়ে বসেছেন, রাধারানী দৌড় দিচ্ছেন। তো রাধারানী যা দৌড় দিচ্ছেন, আসল স্বরূপটা কি করে প্রকাশ পাবে
না, এমন দোল দিলেন যে একেবারে উপরে উঠে গেলেন আর অরুণীটা উড়ে গেলে রাধাকৃষ্ণের ধরাচুরাবাসী সব প্রকাশ পেয়ে গেল। এই তখন সকলে হাততালি দিয়ে চলে আগে মিলন করালেন, রাধাকৃষ্ণের যুগল মিলন হলো। এটা পদ আছে, জয় জয় রাধাকৃষ্ণের যুগল মিলন। আরতি করে ললিতাদি সখীগণ। এখানে যে আরতি হলো, জয় জয় রাধাকৃষ্ণের যুগল মিলন, আরতি করে ললিতাদি সখীগণ। আর মদন মোহন রূপ ত্রিভঙ্গ সুন্দর। মদন মদন হচ্ছে কামদেব। সকলের ভিতরে যে ইচ্ছার প্রকাশ হয় পুরুষ প্রকৃতির মিলনের, সেটা হচ্ছে মদন কামদেব। কামদেব সকলের ভিতরে আছে। কামদেব হচ্ছেন কৃষ্ণ, আর পৃথক রূপেও কামদেব আছে। সেই কামের পরিতৃপ্তির জন্যে পুরুষ প্রকৃতির মিলন। তো কৃষ্ণ তখন রাধারানী যখন করোনাটা উড়ে গেল, তখন রাধারানীকে জড়িয়ে ধরেছেন। রাধারানী কৃষ্ণের দিকে একবার তাকে মিষ্টি হেসে যে তুমি ছলিয়া ছলনা করো, তোমাকে তো আমরা জানি। আমাদের সকলের আনন্দ দিলেন। লীলার ভিতরে যে আনন্দময়, তিনি সকলকে লীলার দ্বারা, তার দৃষ্টির দ্বারা, তার ভঙ্গির দ্বারা, তার সকলকে আনন্দ প্রদান করেন। নিরানন্দ চলে যায় আনন্দ। এই সংসারে আমরা যা করি সবটা হচ্ছে কাম। আর কামদেব যেখানে পরাভূত হয় সেখানে হচ্ছে গোপীগণের ভগবানের প্রতি যে লীলা, ভগবানের প্রতি যে প্রেম প্রীতি, সেটি হচ্ছে, সেটির দ্বারা সকলের হৃদয়ের যে কামনা ভোগ ইচ্ছা এগুলো দূরীভূত হয়ে প্রেমের উদয় করবে। ভগবান একমাত্র প্রেমময় বস্তু। আমরা তার সেবা করে ভগবানের প্রীতি লাভ করব। আমাদের এই মনুষ্য জীবন সফল হবে ভগবানের সেবার মাধ্যমে। অন্যথা নিজের ইচ্ছা পূরণের জন্য যা করি সেটাকে বলে কাম। আর কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবঞ্চা ধরে প্রেম ও নাম। প্রেমটি কি না, কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবঞ্চা। যেভাবে ভগবানকে সুখ দান করা যায়, সুখ দেওয়া যায় সেবা দ্বারা, সেটাই হচ্ছে প্রেম। আর আমি ভগবানকে দর্শন করে, ভগবান খুব সেজেছেন, সাজানো হয়েছে, আমি আনন্দ পেলাম। আমার এই আনন্দটা ক্ষণিকে, নিমেষে আবার চলে যাবে না। কৃষ্ণ ইন্দ্র প্রতিবাঞ্ছা, ভগবান যাতে সুখে, ভগবান তব সুখ যাহে করিব যত হয়ে পদে অনুরাগী। অর্থাৎ তুমি আমাকে এমন কৃপা করো যে কৃপার দ্বারা আমি চিরদিনের মতো আমার এই দেহের ভোগ ইচ্ছা নিবৃত্ত হয়ে আমি তোমার চরণে প্রেম প্রীতি, তুমি যা করলে তোমার সুখ হয়, তুমি প্রীত হও, সেই প্রকার সেবা। গোপীভাব ব্রত গোপীভাব হইবে স্বভাব, আনভাব না রহিবে। এই জন্যে সাধুগুরু বৈষ্ণবের সেবা এবং ভগবানের নিত্য পার্শ্বগণের যে সেবার দ্বারা ভগবানকে প্রসন্ন করেন, সেটার চিন্তাই হচ্ছে আমাদের একমাত্র গুরু প্রদাশ্রয়ের ভিতরে, হরিনামের ভিতরে এটাই লাভ হবে আমাদের। এই মনে মনে প্রার্থনা করতে হবে। মানসা কল্পতরু বৈষ্ণ কৃপা সিন্ধু ভৈবস্য পতিতানাং প্রবণেভ্যো বৈষ্ণবেভ্যো। ওই সঙ্গীতানন্দ। হরে কৃষ্ণ। এতক্ষণ যাবৎকাল আমরা মহারাজদের নিকট থেকে অপূর্ব সুন্দরভাবে ঝুলন যাত্রার মহিমা কথা শ্রবণ করলাম। এখনই মহারাজের প্রধান সেবক এসছেন সঙ্গে, আমাদের বিদণ্ডী স্বামী শ্রী শ্রী
সচ্চিদানন্দ বন মহারাজ এখন আমাদের বিষয়বস্তু এর প্রকৃত ধর্ম কি হরি বল। হরে কৃষ্ণ। হরি বল। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদলয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। परमाराध्य कृष्ण चैतन्य श्रीमान महाप्रभुर वाणी पराकाष्ठ स्वरूप श्री गुरुपाद पद्मानंद विभूषित এবং বিষ্ণুপাদ सरस्वती परिव्राजकाचार्य विदंडु स्वामी श्रीमद गोपानंद वनदेव गोस्वामी पाद पद्मराज चरण कमले अनंत कोटि वैष्णव दंडवत ज्ञापन करी अभिन्न गुरुपाद पद्म तथा चैतन्य आश्रमेर वर्तमान मठाचार्य परम पूज्यपाद अनंत विभूषित विष्णुपाद श्री भक्ति सुंदर ज्योति गोस्वामी महाराजेर आत्मकरण अनुरूप दंडवत ज्ञापन करी रूपानुग पारस्वत गौरीय गगनेर उज्ज्वल भास्कर स्वरूप संकीर्तनरत आचार्यवृंद गौड़ीय त्रिदंडी पादगण हरि बोल। उपस्थित गौड़ीय वैष्णव मंडली भगवत कथा श्रवण पिपासु सज्जनवृंद सकलेर पाद पद्मे यथायोग्य प्रणति सम्भाषण। महाराज निर्देश करिलेन आजकेर विषयबस्तु जीवेर प्रकृत धर्म। धर्म शब्देर आभिधानिक व्याख्या करते श्रील भक्तिविनोद ठाकुर महाशय बोलছেন धर्मेर अर्थ वैशिष्ट्य। केमन वैशिष्ट्य? वस्तुर शनाक्तकारी वैशिष्ट्य, जार द्वारा वस्तुके चेना जाए। जे वैशिष्ट्य लक्षणेर द्वारा आमरा उक्त वस्तुके जानते पारी तार स्वरूपेर कथा प्रकाशित हय। जेमन जलेर धर्म तरलता, वर्णहीनता, गन्धहीनता, पाथरेर धर्म काठिन्यता, बातासेर धर्म निर्गन्धता, अस्थायिता। सेई प्रकार जीवेर একটি স্বরূপগত লক্ষণ অর্থাৎ বৈশিষ্ট্য বিরাজমান, তাকে বলছেন প্রকৃত ধর্ম। অর্থাৎ এই প্রকৃত শব্দ প্রয়োগের দ্বারা শাস্ত্র আমাদের ব্যতিরেক মুখে দেখাচ্ছেন যে নিশ্চয়ই অপ্রকৃতভাবেও জীবের কিছু ধর্ম বিরাজমান, যেটা অস্থায়ী, যেটা তাৎক্ষণিক, কিছু সময়ের জন্য থাকে। সেটাকেই বলছেন শাস্ত্র নৈমিত্তিক ধর্ম তথা নিসর্গ। যেমন জলের স্বভাবটা তরল, কিন্তু সেটাকে যদি আমরা রেফ্রিজারেটরে রাখি, ফ্রিজে, ওটা শক্ত হয়ে যায়, বরফের আকার ধারণ করে। কিন্তু বরফের কাঠিন্যতাই প্রকৃত জলের স্বভাব নয়। তেমনি জীব এই ত্রিগুণাত্মিকা মায়ার জগতে প্রবেশ করে আমরা জীবাত্মা এখানেতে মায়ার ত্রিগুণাত্মিকা মই প্রাকৃতিক ভূত দ্বারা নির্মিত দেহকে ধারণ করে এই দেহ বা দৈহিকজাত বস্তুর প্রতি যে মমত্ববোধের দ্বারা দাবি করছি আমি স্ত্রী, স্ত্রীর একটা ধর্ম আছে নমনীয়তা, দুর্বলতা, অসহায়তা, কি আমি বৃদ্ধ, কি আমি যুবক, কি আমি পুরুষ, এই যে আমাদের দেহের অনুগত ধর্ম, এটা আমাদের প্রকৃত ধর্ম নয়। অথবা যদি আমরা মনুষ্য আদি ধর্মের দিকে দেখি, শাস্ত্র বলছেন জীবদেহধারী জীবের ধর্মই হচ্ছে আহার, নিদ্রা, ভয়, মৈথুন।
বেঁচে থাকতে গেলে খেতে হবে, পোশাক পরিধান করতে হবে, ঘরবাড়ি তৈরি করতে হবে, আর নিদ্রা ঘুমাতে হবে, এবং মৈথুন আদির দ্বারা বংশ বিস্তার করতে হবে। কিন্তু এইটুকুই করা মাত্র আমাদের ধর্ম নয়, এটা দৈহিক ধর্ম। এই দেহের অভ্যন্তরে যে আত্মা বিরাজ করছে, যাকে শাস্ত্র জীবাত্মা বলছে, এই আত্মার প্রকৃত ধর্মের কথা যদি আমরা দৃষ্টি দেই, তাহলে গোস্বামীপাদকে শিক্ষকদান মুখে মহাপ্রভু বলছেন, জীবের স্বরূপ নিত্য কৃষ্ণের দাস। শ্রী ভগবত দাসত্ব করাই হচ্ছে জীবের প্রকৃত ধর্ম। ভগবানের সেবা করাই জীবের প্রকৃত ধর্ম। কেন? ভগবান বিভু, বিভু হতে আবির্ভূত হওয়ায় জীব অনু, অনুর ধর্মই হচ্ছে নির্ভরশীলতা, ভগবানের উপরে নির্ভরশীলতা। আমাদের ক্ষুধা, তৃষ্ণা, পিপাসা, অপূর্ণতা এটাই প্রমাণ করে যে আমরা অনু। যিনি বিভু, বেদেতে তার ঈশত্ব বর্ণন প্রসঙ্গে বলছেন পূর্ণস্য পূর্ণমিদম, তিনি পূর্ণ, শুধু পূর্ণই নয়, তিনি পূর্ণতম, তাও বলা যাবে না, পূর্ণতর, তার সমান বা তার অধিক কোনো বস্তু জগতে নাই। যখন স্পৃশ্নী এবং সুতপা এনারা ভগবানের কাছে সহস্র বৎসর যাবৎ কঠোর ব্রত আরাধনা তপস্যা করলেন, শ্রী ভগবান হরি প্রসন্ন হয়ে এনাদের সম্মুখে অবতীর্ণ হলেন, বরের নেবার জন্যে নির্দেশ দান করলেন, তোমরা তো অনেক কষ্ট করে রোদ, ঝড়, জল, বৃষ্টি এর মধ্যে থেকে খুব কষ্ট করে তপস্যা করেছে, তোমরা মনোবাঞ্ছিত বর নাও। তখন সুতপা ঋষি কৃষ্ণী দেবী ভগবানের কাছে লজ্জিত হয়ে মাথা নিচু করে বললেন, প্রভু, আমাদের যদি কিছু দিতেই হয় তো তোমার মতো একটি পুত্র আমাদেরকে দান করো। ভগবান তখন হাসলেন, বলছেন, শোনো, আমার মতো বলে জগতে কিছু নাই, যে আমার মতো হবে, অর্থাৎ ভগবানের কোনো বিকল্প নাই, তিনি ঈশ্বর। ঈশ্বর শব্দের অর্থই হচ্ছে স্বতন্ত্র, কারোর পরাধীন নন, তিনি স্বয়ং স্বতন্ত্র, অর্থাৎ তার এই স্বতন্ত্রতায় হস্তক্ষেপ করবার সামর্থ্য জগতে কারোর নাই। শাস্ত্র বলছেন তার ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, পিপাসা নাই, রোগ ভোগ শোক মোহ ক্লেশ নাই, তার চাহিদা নাই, দুঃখ নাই, আনন্দ নাই, তিনি পূর্ণ ব্রহ্ম, তিনি স্বয়ং আত্মকাম। আমাদের যেমন পিপাসা লাগলে বাইরের থেকে জল নামক বস্তুকে গ্রহণ করতে হয়, তবে আমাদের হৃদয়ের অনুভূতি পিপাসা দূরীভূত হয়। খিদা লাগলে বাইরের থেকে খাদ্য নামক বস্তুকে গ্রহণ করতে হয়, তবে আমাদের ক্ষুধার নিবৃত্তি হয়। শীত লাগলে বাইরের থেকে বস্ত্র নামক বস্তুকে গ্রহণ করতে হয়, কিন্তু ভগবানের এমন অনুভূতি নাই, তিনি আত্মকাম। তার হৃদয়ে যদি কোনো ইচ্ছা জাগ্রত হয় তো সেটা তার হৃদয়ের মধ্যেই পূর্ণতা লাভ করে, বাইরের কোনো বস্তু তাকে পূর্ণতা প্রদান করতে পারে না। তাই জন্য তিনি পূর্ণ ব্রহ্ম। বেদাদি শাস্ত্র, উপনিষদ, স্মৃতি, পুরাণ, উপপুরাণ, পারঙ্গম আদি এতদিন পর্যন্ত যে কথা বলে এসেছেন, তিনি পূর্ণ, পূর্ণস্ব, পূর্ণমিদম। কিন্তু আজ শ্রীমদ্ ভাগবত আমাদেরকে দেখালেন যে শ্রী ভগবান খায়, হাসে, কথা বলে, নাচ করে, তিনি কাঁদে, তিনি হাসে, খেলা করে, একথা আজ পর্যন্ত কোনো শাস্ত্র বর্ণন করতে পারে নাই। একমাত্র শ্রীমদ্ ভাগবত দেখালেন। কি দেখালেন? যার অভাব নাই, যিনি মাধব, অর্থাৎ সাক্ষাৎ লক্ষ্মীপতি, অনন্ত ব্রহ্মাণ্ডের ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী, যার পাদ পদ্ম সেবার জন্যে আকাঙ্ক্ষিত হয়ে বেলবনেতে অদ্যাবধি তপস্যারত হয়ে আছেন। এমনকি ব্রহ্মা পর্যন্ত গোবর্ধনের তটে এসে যার পাদ পদ্মের বন্দনা করলেন, ইন্দ্র সুরভি নামক গাভীকে নিয়ে এসে যাকে অভিষিক্ত করালেন, শনিদেব কোকিলাবনে বসে যার পাদ পদ্ম বন্দনা করলেন, বালখিল্য আদি ঋষিগণ যার নকচ্ছটা দেখবার জন্যে মস্তক নিচে দিয়ে পা ঊর্ধ্বে দিয়ে কঠোর তপস্যা করে থাকেন, ঊর্ধ্বরেতা থেকে শুরু করে জগতের গ্রহগণ, দেবগণ, ঋষি, তপস্বী, মুনিগণ
শ্রীল রূপ গোস্বামী পাদ বলছেন, বিধিরপি পশ্যতি নতব নখাগ্র মরিচিম, যার নখের অগ্রভাগ দেখবার জন্যে ব্রহ্মা পর্যন্ত অনন্ত তপস্যায় লীন হয়ে থাকেন, সেই পরম পুরুষ শ্রী ভগবান তিনি চুরি করলেন। কোথায় করলেন? ব্রজাঙ্গনা রমণীদের ঘরে ঘরে ঢুকে চুরি করলেন। কেন করলেন? চুরি তো অভাবের দায়ে করে লোক। যখন কারোর অভাব হয়, সে নিজের অভাব থেকে রক্ষা পাবার জন্যে অপরের দ্রব্যকে অপহরণ করে থাকে। কিন্তু শ্রী ভগবান সাধারণ কোনো চুরির কার্য করলেন না। তিনি যে চুরির লীলা প্রকাশ করলেন, কার জন্যে করলেন? নিজের জন্যে নয়, ভক্তের জন্যে। ভক্তি ভগবানকে বশীভূত করে থাকে। কার জন্যে চুরি করলেন? মাধবেন্দ্র পুরী পাদ। শ্রীল প্রভুপাদ বলছেন, মাধবেন্দ্র পুরী ভাবঘরে চুরি না কইল প্রভু জানহ সতত। তিনি স্বপ্নের মধ্যেও কখনো কারোর কাছে কিছু চান না। অযাচক, সন্ন্যাসীর বৃত্তি, ভগবত নির্ভরশীলতা। আমাদের পরম গুরুদেব বলছেন আর উপদেশে উইলেতে লিখে গেছেন, যদি তোমরা নিজেদের বৃত্তি সকলকে পরিত্যাগ পূর্বক আমার ঠাকুর রাধা গোবিন্দের চরণেতে নির্ভরশীল হয়ে পড়ে থাকো, আমার ঠাকুর তোমাদের পালন করবে। ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস রাখা প্রয়োজন। বিশ্বাসের ওপরেই বিশুদ্ধ প্রেম এবং ভক্তি দণ্ডায়মান হতে পারে। তাই জন্য শাস্ত্র বলেছেন আদৌ শ্রদ্ধা। মাধবেন্দ্র পুরী পাদ তার জন্য গোপীনাথ চুরি করেছেন। চোর শব্দটাকে জগতে নিন্দনীয় বলা হয়। কাউকে যদি চোর বলা হয় তাহলে সে অপমান বোধ করে, আমি চোর বললে। কিন্তু শ্রী ভগবান এই চোর শব্দটাকে একটা ভক্তির পদবীতে লাগিয়ে দিলেন। সাধুগণ পর্যন্ত চোর শব্দের জয়ধ্বনি করে থাকেন। তিনি কোনো সাধারণ চোর নন, প্রসিদ্ধ চোর। কেমন চোর? বলছেন হৃদয়স্য চৌরম। অন্য চোররা তো নিদ্রিত হলে ব্যক্তির অজান্তে গৃহের অভ্যন্তর হতে তার বস্তু সকলকে অপহরণ করে, কিন্তু শ্রী ভগবান জাগ্রত অবস্থায় তার সম্মুখ হতে তার হৃদয় মনকে অপহরণ করে থাকেন। যে দণ্ডকারণ্য নিবাসী ঋষিগণ সর্বত্যাগী, যারা কখনো স্ত্রীর মুখ দর্শন করেনি, স্ত্রী স্পর্শ করেনি, বৃক্ষ ছাল পরিধান করে গাছের ফল ফুল খেয়ে জীবন যাপন করেছে, সেই ঋষিগণ পর্যন্ত ভগবান রামচন্দ্রের মাধুর্য রূপ দেখে তার প্রতি আকৃষ্ট হলেন। তাদের হৃদয় অপহৃত হয়ে গেল, তাদের ইন্দ্রিয়গণ চঞ্চল হয়ে পড়ল। তারা শ্রী ভগবানকে স্বামী রূপে প্রাপ্ত হওয়ার জন্য প্রার্থনা করলেন। ব্রজে যারা আছেন, ব্রজাঙ্গনা, যাদেরকে নিয়ে এই দিব্য লীলার আয়োজন আপনারা গুরুমুখে শ্রবণ করলেন, এনারা কোনো সাধারণ জীবতত্ত্বের মধ্যে নাই। এই গোপীগণের যে স্বরূপের কথা শ্রীমদ্ ভাগবত বলছেন, যেমন দর্পণের সামনে শিশু দাঁড়ালে নিজের প্রতিবিম্বকে নিজে দেখে তার সাথে কথা বলে, তার সাথে খেলা করে, মনে ভাবে উনি অপর কেউ, তেমনি শ্রী ভগবান নিজের প্রতিবিম্বিত স্বরূপই হচ্ছেন গোপীগণ। শ্রী ভগবানের প্রতিবিম্বিত মূর্তি হচ্ছে গোপীগণ। সেই গোপীগণকে নিয়ে তিনি নৃত্য করেছেন, কীর্তন করেছেন। এই আষাঢ় শ্রাবণ বর্ষা ঋতুর বর্ণনা শ্রী ভাগবতে আছে, ঝুলনের নির্দিষ্ট বর্ণনা ভাগবতে নাই। এই বর্ষা ঋতুতে বৃক্ষগণ উৎফুল্লিত হয়, ভ্রমরকুল বন্দিত, মধুমক্ষিকা প্রজাপতি আদি পতঙ্গগণ গুঞ্জনরত। সমস্ত বস্তুর একটাই উদ্দেশ্য, কৃষ্ণৈক সুখ তাৎপর। সকলের একটাই প্রচেষ্টা, গোবিন্দকে সুখ দান করা। যেসব তৃণগুলো ব্রজে জন্মায়, কেন জন্মায়? গোবিন্দের কমল চরণ যাতে ক্ষত না হয়। যেসব পুষ্পগুলো গাছে জন্মায়, কেন জন্মায়? কোনো পুষ্পকে ভগবান স্পর্শ করে, কোনোটা ছিঁড়ে মাথায় লাগায়, কোনোটা বলরামকে উপহার দেয়। বৃক্ষগুলো কেন জন্মায়? কোনোটাকে ভগবান স্পর্শ করে, কোনোটাকে আলিঙ্গন করে, কোনোটা ডালের উপর উঠে দাঁড়ায়। গাভীগণ তারা শান্তরসের ভক্ত, সখাগণ তারা সখা বন্ধুত্ব দেখিয়েছেন। কখনো তাকে ঝুটা খাওয়াচ্ছেন, কাঁধে করে নিয়ে নাচ করছেন, কখনো তার কাঁধের উপর উঠে বসছেন। মা যশোদা সমস্ত দাসদাসীর মধ্যে গোপালকে চর মেরে দিলেন। কেন? স্নান করতে করতে গোপাল জল ছিটিয়ে দিয়েছে, সেই জল বলরামের কানে প্রবেশ করে গেছে। বলরাম রোদন করছেন, রেগে গিয়ে মা গোপালকে চর মেরে দিলেন। এতে ভগবানের ঈশত্ব শক্তির বিনাশ হয় না, এতে তার মাধুর্য শক্তির বিনাশ হয় না। তিনি যে মাধুর্যের পরাকাষ্ঠা মূর্তি, যে মাধুর্য রূপে তার লীলার বিস্তার করেছেন ব্রজে, সেই মাধুর্যের বিনাশ এতে হয় না। তিনি ঐশ্বর্যের প্রকাশ করেননি। হ্যাঁ, আমরা দেখতে পাই তিনি অসুরদের বিনাশ করেছেন।
অসুর বিনাশ করাই তার মুখ্য উদ্দেশ্য নয়। পুতনাকে তিনি হত্যা করলেন। কেন হত্যা করলেন? পুতনা স্তন প্রদান করেছেন। ভগবান তাকে ইচ্ছা করে হত্যা করতে চাননি। স্তন পান করা শিশুর স্বভাব, ছোট বাচ্চারা মাতৃস্তন পান করতে চায়, তাই ভগবান মাতৃস্তনের ন্যায় পুতনার স্তন পান করছেন। পুতনা এখন বাঁচবে না মরবে সেটা তার ব্যাপার। ছোট বাচ্চারা ভয় পেলে অপরের গলা আলিঙ্গন করে জড়িয়ে ধরেন, তাই তৃণাবর্তের গলাটা ভগবান জড়িয়ে ধরেছেন। কৃষ্ণ গোপাল সে তৃণাবর্তের গলাটা জড়িয়ে ধরেছে। কেন? তৃণাবর্ত আকাশমার্গে উঠিয়ে নিয়ে গেছে, ভয় পেয়ে তিনি তার গলাটা জড়িয়ে ধরেছেন। সেই ভারে যদি তৃণাবর্তের মৃত্যু হয়ে যায় সেটা গোপালের দায় নয়, কারণ তিনি এখানে মাধুর্য লীলার বিস্তার করতে এসেছেন, ঐশ্বর্যের প্রকাশ করতে আসেননি। তাই প্রকৃত জীবের স্বরূপের কথা বলতে গেলে শাস্ত্র বলছেন স্বরূপে জীবের হয় গোলকী স্থিতি। আমাদের প্রকৃত যে মুখ্য সেবা সেটা হলো এই মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত সেই ভাগবত প্রেমকে আস্বাদন করা। যেই কথা শাস্ত্র বলছেন ব্রজবধূ বর্গেণ যা পরিকল্পিতা। আমাদের যে সেব্য ভগবান তিনি সাধারণ দেবতা নন বা তিনি কোনো গ্রহ মনুষ্য আদি নন। শ্রী ভগবানের বহু স্বরূপের কথা শাস্ত্র বর্ণন করেছে। গীতায় তিনি অর্জুনকে উপদেশ দিচ্ছেন, এখানে তিনি গুরুর কার্য করছেন। এখানে তিনি গুরু। অর্জুন বুঝতে চাইছে না, কিন্তু তিনি বুঝিয়েই ছাড়বেন। যতক্ষণ না বুঝতে চাইবে ততক্ষণ ধরে বোঝাবেন। কোনো অধৈর্য নেই, চেষ্টাহীনতা নেই। এখানে তিনি গুরু স্বরূপে উপদেশ দান করছেন। মথুরায় তিনি ক্ষত্রিয় রাজা, পৃথিবীর ভারকে অপদমন করবার জন্য শত্রু দুষ্টগণকে বিনাশ করছেন, অপরাধীগণকে পাপীগণকে বিনাশ করছেন। আর ব্রজেতে তিনি হচ্ছেন মাধুর্যের বালক মূর্তি ধারণ করে আছেন। কিন্তু ভগবানের প্রকৃত স্বরূপটা কি? গোস্বামীপাদ বলছেন কৃষ্ণের যত লীলা তার মধ্যে নললীলা নরবপু তাহারই স্বরূপ। যত প্রকার রূপ ধারণ করে ভগবান জগতে এসেছেন, কখনো কূর্ম, কখনো বরাহ, নৃসিংহ, মধুসূদন, বামন, কিন্তু তার মধ্যে প্রকৃত স্বরূপ কি? বলছেন দ্বিভুজ, বেণুধর, নবকিশোর নটবর। তার সেই ত্রিভঙ্গিম সুঠাম, ত্রিভঙ্গিম ভঙ্গিম রূপম বেণুরন্ধ্র করাঞ্চিতম গোপীমণ্ডল মধ্যস্থম শোভিতম নন্দনন্দনম। মহারাজ নন্দের পুত্ররূপে অবতীর্ণ হয়ে গোপীগণ দ্বারা পরিবেষ্টিত ত্রিভঙ্গিম ঠামে দাঁড়িয়ে মধুর মুরলীর নাদ করছেন। তিনি হচ্ছেন প্রেমের পরাকাষ্ঠা মূর্তি। জগতে সেই উৎকৃষ্টতম প্রেম রূপ সম্পদ আস্বাদন প্রদান করেছেন। সেই ভগবানের সেই প্রেমাস্বাদনের অতৃপ্ততাকে পূর্ণরূপে প্রতিষ্ঠার জন্যেই বলিতে শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীমান মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন। ভগবান সেই ঐশ্বর্যের আধার থেকে যখন মাধুর্যের আধারে অধিষ্ঠিত হলেন, সেই প্রেমকে আস্বাদন প্রদান করলেন, কিন্তু বিতরণ করতে পারলেন না। আর সেই বিতরণের ইচ্ছাতেই, আর সেই ব্রজের মাধুর্যের কথা জগতে প্রতিষ্ঠা করবার ইচ্ছাতেই শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে পুনরায় অবতীর্ণ হয়ে সেই মাধুর্য আজ ঔদার্যে বশীভূত হয়েছেন। ঔদার্যে মাধুর্যে সম্মিলিত প্রকাশ মূর্তি ধারণ করেছেন। আমাদের পরম গুরুদেব বলছেন কৃষ্ণ লাগি কৃষ্ণ কাঁদে এমন কথা আর শুনি নাই। যিনি কৃষ্ণ তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে চলেছে। কিসের জন্যে? জীবের এই প্রকৃত ধর্ম, জীবের এই প্রকৃত ধর্ম যে ভাগবত ভক্তি বিশুদ্ধা প্রেম, সেই ধর্মে জীবকে প্রতিষ্ঠা করানোর জন্যে আজ ভগবান নিজের নাগরাই খড়ম ফেলে রেখে এসেছেন। পদকর্তা বলছেন ঠাকুর তোমার সেই শঙ্খচক্র গদাপদ্ম কোথায় গেল? তোমার সেই হাতের মধুর মুরলী বাঁশি সেগুলো কোথায় গেল? তোমার মাথায় সোনার মুকুট, কানের দুল, গয়নাগাটি আর পরনে তোমার যত অলংকার আভূষণ সেগুলো তুমি কাকে দিলে? নেড়া মাথা, ঊর্ধ্বপুণ্ড নাসাগ্র পর্যন্ত বিস্তৃত, গলায় ফুলের মালা, হাঁটু পর্যন্ত কাপড় পরে খালি গায়ে খালি পায়ে কৃষ্ণ কৃষ্ণ বলে রাস্তায় রাস্তায় কেঁদে কেঁদে চলেছেন। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও, কিসের তোমার দুঃখ? কেন তুমি কাঙাল হলে? এই ব্রজের উৎকৃষ্ট মাধুর্য প্রেমের কথা এই জগতে জানানোর জন্যে সেই মহাপ্রভুর রূপানুগ ধারায় আমাদের আচার্যবৃন্দ জগৎগুরু প্রভুপাদের আদর্শে উদ্বুদ্ধ হয়েই এই সমস্ত দিব্য লীলার বিস্তার আপনাদের সামনে রেখেছে। ঝুলন একটা অত্যন্ত নিগূঢ় লীলা আপনারা শ্রবণ করলেন। এই লীলার স্ফূর্তি হবে এই বাহ্য ইন্দ্রিয় বাহ্য চেষ্টার দ্বারাই নয়। এই স্ফূর্তি কখন হবে? যখন আপনাদের গুরু বৈষ্ণবের কৃপাটা লাভ হবে, তাদের আনুগত্যে আপনারা সেই লীলাকে দর্শন করবেন, শ্রবণ করবেন।
ভগবত গীতায় ভগবান বলছেন রসু পার্শ্বম রসু বর্জ্য পরম দৃষ্টা নিবর্ততে। যদি আমরা এই লীলার কথা শুনি, যদি আমরা এই লীলার দর্শন করি, তাহলে আমাদের জড় বিকৃত যে রস ধীরে ধীরে আমাদেরকে ছেড়ে চলে যাবে। আমাদের ঊর্ধ্ব রস, উচ্চ রসের প্রতি আকর্ষণ, লোভ বৃদ্ধি প্রাপ্ত হবে। সেই রসকে প্রাপ্ত হওয়ার জন্য ইচ্ছা জাগ্রত হবে। এটাই প্রকৃত জীবের স্বরূপ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। এটা দিলেন না। সাধু সাধু মুখে কথামৃত শুনিয়া বিমর্জিত ভালো হইত অন্তর। কেবল আমি এবং আমার ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য যা কিছু করছি এটা হলো অলিপ্ত। আর কৃষ্ণেন্দ্রীয় প্রতিমাত্রা ধরে প্রেম না, ভগবানের সুখের জন্য যা করবো সেটাই হচ্ছে আমাদের এই মনুষ্য জীবনের প্রধান লক্ষ্য এবং কর্তব্য। তাই আমরা গৌনাম জন্মনামকে জ্ঞান অবদান মাত্র করতে, আমাদের বহু জন্ম হয়েছে, কিন্তু মনুষ্য জীবন এটা আমরা করতে পারি সেইটা আমাদের সেইসব জীবনেতে ঘটেনি, আমরা করতে পারিনি। এইবার মনুষ্য জন্ম পাইয়া রাধাকৃষ্ণ নাম দিয়া জানিয়া শুনিয়া পাই। রাধাকৃষ্ণের চরণ, রাধা আর কৃষ্ণ এই প্রেম লীলার স্বরূপ, আনন্দ লীলার স্বরূপ। কিন্তু মুখ্যত ভগবান গুরু যেমন শাসন করেন, মা পিতামাতা যেমন পুত্র সন্তানকে শাসন করেন, তেমনি আমরা কৃষ্ণ অভিষেকে বর্ণাদি বহির্মুখ মায়া তাড়িতে সন্তানের এই মায়া থেকে মুক্ত করার জন্যে ভগবান যে রূপে আমাদের শিক্ষা দান করলে আমরা শিক্ষিত হয়ে ভগবানের চরণে প্রপন্ন হতে পারি। এটি হচ্ছে মহাপ্রভু দেওয়া হরিনাম। হরিনাম হরিনাম কীর্তনের মাধ্যমে বুঝতে হবে, তবে ভগবত চরণে প্রেম ভক্তির উদয় হবে, ভগবানকে সেবা করবেন। ভগবানের কিছু চাই না। নতনং নতনং কবিতাং জগৎ কাময়ে মম জন্ম জন্ম ঈশ্বরে ভবতাৎ ভক্তির অহৈত বিক্রয়ী। এই বলছেন ভগবত চরণেতে অহৈত কি কোনো হেতু নাই, কারণ ভগবানই আমার নিত্য প্রভু, আমি তার নিত্য দাস। ইহা ভুলে গেলাম, এই যুগে মায়া তার গলায় মাটি। এখন আমরা সবাই মায়াগ্রস্ত হয়েছি। এই মায়া থেকে মুক্ত হতে হলে সদ্গুরু চরণে আশ্রয় গ্রহণ করতে হবে, আর সৎ কথা শ্রবণ করতে হবে। শ্রবণ মঙ্গল, শ্রবণ করলেই পরম মঙ্গল লাভ হবে। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরে কৃষ্ণ। ঠিক আছে, মহারাজ এখন চলে যাবেন। তারা সকলে মহারাজকে ধন্যবাদ প্রদান করুন। এখন আমাদের এবার দুর্গাপদ দারুণিয়া বাবু মহাশয় তিনি এখন সভাপতিত্ব কার্য করবেন।
পরিচালনা করুন না, আপনি পরিচালনা করুন। ভালো। হরে কৃষ্ণ। হ্যাঁ, এখন আমাদের বিষয়বস্তুর উপরে বক্তব্য রাখবেন আমাদের শ্রীপাদ ভক্তি সুন্দর বৈষ্ণব মঠে। जय राधे, जय श्री राधे, हरे कृष्ण। श्री कृष्ण चैतन्य मनसुलग्न वेदांत वेदांगं पुराण विज्ञ सारशतानामति प्रिय पात्र श्री संत देवं सततं नमामि। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोले वृंदावन बिहारी लाल की, प्यार जसमती राधा रानी की, रसराज महाभाव कलेजुग पवनावतरे सचिनंदन गौर हरि की, राधा मदन मोहन झुलन जत्रा महामहोत्सव की, श्री गुरुनिताय गौर प्रेमानंदे हरि। सर्वाग्र परम अर्चन्य पतित पावन स्व गुरुपाद पद्म अभिन्न नित्यानंद प्रकाश मूर्ति विग्रह स्वरूप कलेजुग पावन अवतार सभाजन विभाजन प्रयोजन अवतारी सचिनंदन गौर हरिर बाणी जिनि समग्र प्राच्य एवं पाश्चात्य देशेर निर्भीक प्रचार प्रवर, जिनि ब्रह्म माध्व गौड़ीय सरस्वत सम्प्रदायर मूल प्रतिष्ठाता आचार्य भास्कर যোগাচার্য জগৎ বরেণ্য জগৎগুরু শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অনুকম্পিত জনের অন্যতম সর্বভারতীয় শ্রী গৌরাঙ্গ মঠ তথা সমগ্র শ্রী চৈতন্য আশ্রম সমীর যিনি মূল প্রতিষ্ঠাতা ওম নিত্যলীলা প্রবিষ্ট এক শ্রেষ্ঠতর শতশ্রী শ্রীমদ ভক্তি কুমুদ সন্ত গোস্বামী শ্রীল গুরু মহারাজি अशोक अभय चरण पाद पद में अनंत अनंत विभूषित षष्ठांगी भूलंटित कृष्ण भक्ति दंडवत प्रणति ज्ञापन करी तार अहित की आशीर्वाद मते वर्षित हो। सपार्षद प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जय युक्त हो। आज श्री चैतन्याश्रम राधा मदन मोहन देवीर गुरु महाराजेर प्रतिष्ठित झुलन यात्रा महामहोत्सवेर आज द्वितीय दिवस। द्वितीय दिवसे आज धर्मसभाय मठेर बर्तमान आचार्यदेव त्रिदंडी स्वामी श्रीमद भक्ति सुंदर ज्योति गोस्वामी महाराज एवं आजकेर जिनि सभापति भक्ति रक्षक नारायण गोस्वामी महाराज एवं परम पूज्य त्रिदंडी स्वामी गोपानंद वनदेव गोस्वामी महाराज अन्यान्य त्रिदंडी पादगण एवं हमारे दुर्गापद तारानी महाशय सकल के यथायोग्य स्थाने आमार अंतस्थले श्रद्धा निवेदन करी समेत वैष्णवबृंद भक्तबृंद सकल के आमी श्रद्धा जानाई। सकले आमाय आशीर्वाद करुन जीवनेर अंतिम मुहूर्त पर्यन्त श्री श्री गुरु गौरांगेर कथा श्रवण एवं कीर्तन अभिमुखे जेन जगत हते विदाय लाभ करते पारे। आज विषय वस्तु हलो जीवेर प्रकृत धर्म। पूर्ववर्ती वक्ता खूब सुललित शास्त्र सिद्धांते निपुणतार सहित सिद्धांत स्थापन करेছে। जीवेर प्रकृत धर्म कविराज गोस्वामी बोलছেন कृष्ण भोली सेई जीव अनादि बहिर। श्रीमद् भागवत बोलছেন যাবতে माया स्पृष्ट भ्रमयन इहपर।
যখনই যখনই আমরা কৃষ্ণকে ভুলে যাই এবং কৃষ্ণ ভুলে গিয়ে কৃষ্ণের বহিরঙ্গা মায়াশক্তির আকর্ষণে আমরা দ্রবীভূত হয়ে যাই, তখন যত প্রকারের আমাদের চেহারা, যত প্রকারের আমাদের ধর্ম, যত প্রকারের আমরা টাইটেল বা রূপ ধারণ করি, সেটাই আমাদের হলো বিরূপের ধর্ম। অত্যন্ত সহজভাবে কবিরাজ গোস্বামী আমাদেরকে আস্বাদন করাচ্ছেন। কভু রাজা, কভু প্রজা, কভু বিপ্র শূদ্র, কভু সুখী, কভু দুঃখী, কভু কীট ক্ষুদ্র, কভু দেব, কভু দানব, কভু দাস প্রভু, কভু স্বর্গে, কভু মর্তে, নরকে বা কভু। অর্থাৎ এই চতুর্দশ ব্রহ্মাণ্ডের যত প্রকারের টাইটেল, যত প্রকারের রূপ, যত প্রকারের পরিচয়, ব্রহ্মা থেকে শুরু করে আব্রহ্ম ভবনন্দ, যা যা চেহারা, যা যা ধর্ম, কোনোটাই আমাদের প্রকৃত ধর্ম নয়। আমাদের 84 লক্ষ জন্ম তো দূরের কথা, দেবতাদেরও জন্ম ব্রহ্মাণ্ডেও, যে ব্রহ্মার যে স্বরূপে তিনি অধিষ্ঠিত হয়ে আছে, সেটাও পর্যন্ত আমাদের প্রকৃত ধর্ম নয়। তাহলে এই ব্রহ্মাণ্ডের এই ধর্মটাকে আমরা কি করে নিষ্কাশন করব, কি করে এই ব্রহ্মাণ্ডের ধর্মটাকে আমরা এই ধর্ম থেকে মুক্ত হতে পারব, মুক্ত হয়ে সেই আসল ধর্মে আমরা কি করে প্রতিষ্ঠিত হব, সেটাও কবিরাজ গোস্বামী পরে বলে দিচ্ছে। এইভাবে ব্রহ্মাণ্ড তারিতে তারিতে কোনো ভাগ্যবান, আমাদের সেই প্রকৃত পরিচয়ের যাওয়ার রাস্তাটা কবিরাজ গোস্বামী বলছে, এইভাবে ব্রহ্মাণ্ড তারিতে তারিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তি। এখন গুরু কৃষ্ণের কৃপাটাও, এটাও আবার জীবে অত্যন্ত ভাগ্যের একটা ব্যাপার আছে। সে ভাগ্যের লড়াইটা যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে না পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত হয়তো গুরু কৃপায় হয়তো বৈদিক মার্গে আমরা হয়তো বৈকুণ্ঠের সেবা অধিকার লাভ করতে পারি, বা আমরা হয়তো এই জগতে ধর্ম যেটা বলে আমরা মানি, প্রভুপাদ তো পরিষ্কার বলেছে, ধর্ম অধর্ম দুটোকে যতদিন পর্যন্ত আমরা পরিত্যাগ করতে না শিখব, ততদিন পর্যন্ত আমরা প্রকৃত ধর্মের কাছে পৌঁছাতে পারব। এই জন্য সেখানে কৃষ্ণ গীতাতে একবারে সার কথা বলে দিয়েছেন, সর্বধর্মাং পরিত্যাগ। গীতাতে আমি যা কিছু বলে দিয়েছি, এটা যোগ্যতাবান জীবের, যার যেমন যোগ্যতা, সেই যোগ্যতাময় ধর্মের কথা বলে দিই। কিন্তু যত প্রকার ধর্ম বলেছি সব কিছু তুমি ভুলে যাও, সর্বধর্মান পরিত্যাজ্য, সম্পূর্ণ তোমাকে ছাড়তে হবে। এই জন্য ধর্ম অধর্ম দুটিকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে। তা দুটিকে যদি আমরা পরিত্যাগ করি, একমাত্র সেখানে কবিরাজ গোস্বামী বলছেন গুরু কৃপার প্রয়োজন। তা গুরু কৃপা হলো, গুরু কৃপায় ও প্রকৃত ধর্মের কাছে পৌঁছাতে পারবো কিনা আমাদের সন্দেহ আছে। কেন না, যদি আমরা প্রকৃত ঠিক প্রকৃত ধর্মের কাছে পৌঁছাতে গেলে প্রকৃত আবার গুরুতত্ত্বের প্রয়োজন, প্রকৃত গুরু কৃপার প্রয়োজন। নাহলে হয়তো খুব বেশি দূর আমরা এই ব্রহ্মাণ্ডের ধর্ম হয়তো জয় করে হয়তো বৈকুণ্ঠের ধর্মে হয়তো প্রবেশ করতে পারি, কিন্তু বৈকুণ্ঠের ধর্মে প্রবেশ করলেও তো ওটাও তো প্রকৃত ধর্ম নয়। পূর্ববর্তী বক্তা আপনাদেরকে দিক দৃষ্টান্ত দিয়েই গেছে, যেখানে লক্ষ্মী দেবী নারায়ণকে সেবা করছেন বৈদিক মার্গে, আমি যদি সেই ধর্মে প্রবেশ করি, এটা কি আমার প্রকৃত ধর্ম? তাই যদি হতো তাহলে লক্ষ্মী কেন তিনি বেলবনে চলে গেলেন বৈকুণ্ঠের ধর্মকে জলাঞ্জলি দিয়ে? তাই যদি হতো ভগবান স্বয়ং ঐশ্বর্য মূর্তি, তিনি বৃন্দাবনে গিয়ে নিজের রূপটাকে অবলোকন করে তিনি নিজেই সেই গিরিরাজের স্বরূপে সেখানে প্রকাশিত করে অপ্রকটিত হয়ে সেখানে সেই ব্রজমাধুর্যে তিনি প্রতিষ্ঠিত হলেন। এই জন্যে আমরা যদি দেখি শৈব ধর্ম, যে শিবকে ভালোবাসা, শিবের ধর্ম মনে হয় আমরা প্রতিষ্ঠিত হলে এটাই বুঝি ধর্ম।
সে শিব পর্যন্ত তিনিও কৈলাস পরিত্যাগ করেছেন, তিনিও বৃন্দাবনে নন্দীশ্বর পাহাড় রূপে তিনিও সেই বৃন্দাবনে সেই ব্রজ ধর্মে তিনিও দীক্ষা গ্রহণ করে ব্রজঘর ধর্মে প্রতিষ্ঠিত হয়ে তিনিও বংশীবটে গোপেশ্বর রূপ ধারণ করে তিনি সেই ধর্মেই প্রতিষ্ঠিত। তাই ব্রহ্মাণ্ডের ধর্মকে জলাঞ্জলি দিয়ে, বৈকুণ্ঠের ধর্মকে জলাঞ্জলি দিয়ে যদি আমরা অযোধ্যাপতি সীতার আনুগত্যে রাম ধর্মে যদি প্রতিষ্ঠিত হতে পারি, এটাও আমাদের প্রকৃত ধর্ম নয়। যদি তাই হতো তাহলে সেই রামচন্দ্র সীতা দেবী বনবাসকালে তারা নবদ্বীপের অন্তর্গত মদদ্রম দ্বীপে একসময় রামচন্দ্রের ভিতরে যখন গৌর ভাবনা উদিত হয়েছিলেন এবং সেই গৌর ভাবনাটা যখন সীতা দেবীর কাছে প্রকাশ করেছিলেন, সঙ্গে সঙ্গে সীতা দেবী সেই গৌর ধর্মের প্রেমময় ভাবনার কথা শ্রবণ করে তিনি বিগলিত হয়ে রামচন্দ্রের কাছে প্রার্থনা করেছিলেন, কবে আমি গৌর আনুগত্যে আমি সেই কৃষ্ণ ধর্মে প্রতিষ্ঠিত হব। তাহলে এখানেও প্রমাণ পাওয়া যাচ্ছে আমাদের অযোধ্যাপতি সীতার আনুগত্যে রামচন্দ্রে প্রতিষ্ঠিত হওয়াটাও এটা আমাদের প্রকৃত ধর্ম নয়। যদি আমরা দ্বারকার কথা চিন্তা করি, সেখানেও সমস্ত দ্বারকার মহিষীগণ কৃষ্ণ হারা হয়ে শেষ পর্যন্ত বৃন্দাবনে যমুনার কাছে শরণাগত হলেন। যমুনা দিয়ে পাঠিয়ে দিলেন বজ্রনাভের কাছে, বজ্রনাভ পাঠিয়ে দিলেন যে একমাত্র গোপীর আনুগত্যে জ্ঞান মার্গে প্রতিষ্ঠিত বুদ্ধ তিনি একমাত্র প্রতিষ্ঠিত হয়ে আছে গিরিরাজ, তোমরা তার কাছে যাও। সেই সমস্ত দ্বারকাবাসী তাদের সমস্ত দ্বারকা ধর্মকে জলাঞ্জলি দিয়ে 1 মাস যাবৎ সেই গোপীর বিভূষিত উদ্ধবের মুখনিষ্ঠিত সেই প্রেমময় গোপী মহিমা শ্রবণ করে দ্বারকার সমস্ত মহিষীগণ সেই ধর্মে প্রতিষ্ঠিত হয়ে জগৎকে দেখিয়ে দিলেন জগতের প্রকৃত ধর্ম। এই জন্য আমাদের চেহারায়, আমাদের জ্ঞান বুদ্ধিতে, আমাদের মানসিকতায় আমরা এই জগতে উদ্ধব, যুধিষ্ঠির মহারাজ, পঞ্চপাণ্ডব এদেরকে সর্বধর্মের মূল প্রতিনিধি বলে আমরা জানি, কিন্তু সে পঞ্চপাণ্ডব পর্যন্ত সর্বধর্ম বিসর্জন করে তারাও রাধাকুণ্ডে উপস্থিত হয়ে তারা গোপী আনুগত্য ধর্মকে স্বীকৃত দিয়ে তারাও প্রকৃত ধর্মকে প্রতিষ্ঠা করেছে। তাই সর্বোপরি চৈতন্য মহাপ্রভুর মুখনিষ্ঠিত যে ভাবটা তিনি প্রকাশ করেছেন, নাহং বিপ্র নচ নরপতির না বৈশ্যন শূদ্র, নাহং বর্ণী নচ গৃহপতির্ন কিন্তু প্রদ্যন নিখিল পূর্ণমৃতাপ্তি। এবং কবিরাজ গোস্বামী বললেন 4 বর্ণ 4 আশ্রম, ব্রহ্মচর্য, ক্ষত্রিয়, বানপ্রস্থ, সন্ন্যাস, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এগুলো সবই মায়ার বিকার। এগুলো আমাদের সমস্ত বিকারগ্রস্ত ধর্ম, মায়ার ধর্ম। সেই মায়ার ধর্মকে আমাদেরকে নিষ্কাশিত করে চৈতন্য মহাপ্রভু বললেন প্রকৃত ধর্ম হলো গোপী পদ ভর্তু কমলানু দাসানু দাস। কখনো কোনোদিন যদি গুরু কৃপায় সেই গোপী ধর্মের আনুগত্যে আমরা যদি কৃষ্ণ সভায় পৌঁছাতে পারি, এই জন্য যদিও আমরা কৃষ্ণের দাস, কিন্তু যতক্ষণ পর্যন্ত গুরু আনুগত্যে গোপী দাসে আমরা প্রতিষ্ঠিত না হতে শিখব, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ বঞ্চিত হয়ে রামচন্দ্রের দাস বানাবে, কৃষ্ণ বঞ্চিত করে তিনি দ্বারকার দাস বানাবে, কৃষ্ণ বঞ্চিত করে মথুরা বৈকুণ্ঠে আমাদেরকে দাসত্ব করাবে। কখনো কোনোদিন বৃন্দাবনের সেবা দাস অধিকার এটা আমরা আদায় করতে পারবো না। এটিকে আদায় করতে গেলে একমাত্র গুরুপাদ ধর্মে প্রতিষ্ঠিত হয়ে আমাদের গোপী ধর্মে যদি স্নাত হতে পারি, তাহলে আমাদের প্রকৃত ধর্মকে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। হরে কৃষ্ণ। এতক্ষণ যাবৎকাল আমরা বিধানের স্বামী সমাজ ভক্তি সুন্দর বৈষ্ণব মহারাজের নিকট থেকে বিষয়বস্তু অবলম্বনে পূর্ব সুন্দরভাবে শ্রবণ করলাম। এখন আমাদের বিধানের স্বামী ভক্তি রসিক ভাগবত মহারাজ একই বিষয়বস্তুর উপরে তিনি বলবেন 10 মিনিট সময়, 10 মিনিট।
হরে কৃষ্ণ। ॐ ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये। वृंदायै तुलसी देव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमो। हरेर्नाम हरेर्नामैव केवलं कलौ नस्तेव गतिरन्यथा। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथम আমার परम अर्चनीय परम बंदनीय विश्ववंदित आचार्य भास्कर प्राच्य एवं पाश्चात्य प्रेममय गौरवाणीर निर्भीक प्रचारक प्रवर परिव्राजक आचार्य वर्य प्रभुपादेर अनुकंपित जनेर अन्यतम तार आदरेर दुलाल श्री श्री गौर सुंदरेर अभिन्न नित्यानंदेर प्रकाशमूर्ति त्रिदंडीपाद परमहंस ओं विष्णुपाद अष्टोत्तर सदस्य श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी गुरु महाराजेर रातुल चरण कनदे दीनहीन कांगाल पतित पामर मूढ़जन जानाई असंख्य कोटि कोटि भुलंटित दंडवत प्रणति निवेदन तार आतुल चरणे आकुल प्रार्थना जानाई। এই অধমের হরিকথা বলা দূরের কথা, শোনা কিংবা তত্ত্ব উপলব্ধি করার কোনো যোগ্যতা নাই জেনেও তিনি কৃপা করে তার চরণে ঠাঁই দিয়েছেন। তাই তার চরণের চরণে আকুল প্রার্থনা জানায় তিনি এই অধমের অন্তর মন্দিরে এসে বৈষ্ণবের আদেশ সেই হরিকথা তিনি পরিবেশন করবেন। আমরা তার পাদমূলে বসে শ্রবণ করব। তৎপরে সমস্ত ত্রিদণ্ডীপাদ সন্ন্যাসীগণের চরণে দণ্ডবোধ প্রণতি নিবেদন করি। বিশেষত আজকে সভাপতি মহাশয় তথা এই শ্রী চৈতন্য আশ্রমের পূজ্যপাদ আচার্যদেব ভক্তি সুন্দর জ্যোতি গোস্বামী মহারাজ, ত্রিদণ্ডীপাদ ভক্তি রক্ষক নারায়ণ গোস্বামী মহারাজ, শ্রীমদ বন গোস্বামী মহারাজ তথা সমস্ত ত্রিদণ্ডীপাদ সন্ন্যাসীগণের চরণে অসংখ্য কোটি কোটি ভুলণ্ঠিত দণ্ডবোধ প্রণতি নিবেদন করে তাদের পাশ থেকে কৃপা প্রার্থনা করি এবং সমস্ত গৌর ভক্তগণ যারা উপস্থিত হয়েছেন তারা সকলেই ভাগ্যবান ভাগ্যবতী। কারণ ভগবান বলেছেন
আমি বৈকুণ্ঠে থাকি না আমি যোগীর হৃদয়ে, যেখানে আমার ভক্ত আমার গুণগান করে, আমি সেখানে ভক্তগণের মধ্য থেকেই আমি শ্রবণ করি, বক্তার মধ্য থেকে আমি বলি। তাই সমস্ত কার্যটি ভগবানের। তাই ভগবানের কার্যে যারা যোগ দিয়েছেন সকলেই ভাগ্যবান, ভাগ্যবতী নয় কি? তবে সকলেই চরণে আমি দণ্ডবোধ প্রণতি নিবেদন করি। সকলেই কৃপা করুন যেন গুরু বৈষ্ণব ভগবানের চরণে আত্মনিবেদন করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে খুঁজিব। আজকের বড় সুন্দর প্রস্তাবনা, জীবের প্রকৃত ধর্ম। তো সময় আমার সংক্ষেপ। এখানে আগে আমরা জানি যে ধর্ম কোথায় থাকে, কোথায় তার কি অস্তিত্ব। সেই ধর্মস্য তত্ত্ব গুহায় নিহিত, গুহায় অত্যন্ত গূঢ় প্রদেশে সেই ধর্মের তত্ত্ব রয়েছে, অনেক কথা। তো সেই তত্ত্বকে জানবো কেমন করে? উপায় একটি মাত্র রয়েছে, কি সেটি? না, ধর্মশ্চ তত্ত্ব নিহত গুহায়া মহাজন যেন গত সপন্থা। মহাজনের পথ ধরে যদি আমরা সেই তত্ত্ব উপলব্ধি করার চেষ্টা পাই, তবেই আমরা সেই তত্ত্ব উপলব্ধি করতে পারি। এইখানে চিন্তা করুন, আমাদের পরিচয়টা কি? আমরা কিন্তু প্রকৃত সকলেই বৈষ্ণব, অনুপরমাণু থেকে সকলেই বৈষ্ণব। কেন না, বিষ্ণুর অপত্য, বিষ্ণু আমাদের সৃষ্টি করে, সমস্ত স্রষ্টাতে বিষ্ণু, অতএব বিষ্ণুর সৃষ্টি সকলেই বৈষ্ণব। কিন্তু ভগবান যা সৃষ্টি করলেন আমাদের কিসের জন্য? না, ভগবানের সেবা করার জন্য। সেই আমাদের যে আবৃত চেতন, এই কাঠ পাথর ইত্যাদি, তারপর মুকুলিত চেতন, গরু ছাগল থেকে আরম্ভ করে সে হাতি থেকে সমস্ত প্রাণী, তারা মুকুলিত চেতন। তারপর আমরা মানুষ, প্রস্ফুটিত চেতন। আবার যারা সর্বশ্রেষ্ঠ মানুষ, তারা সমস্ত এই চেতনাকে প্রস্ফুটিত করতে পারে, তাই তাদেরকে প্রস্ফুটিত চেতন বলা হয়। এই যে সব চেতনাধারী আমরা, আর শ্রেষ্ঠ চেতন কার মধ্যে রয়েছে? চিন্তা করবেন। এই যাদের মধ্যে চেতনা বেশি রয়েছে, তাহলে আমরা শ্রেষ্ঠ চেতন পূর্ণ জীব, মানুষ, তাই তো সেই মানুষ হয়ে আমরা সেই যে আমাদের যে ধর্ম উপলব্ধি করার সর্বশ্রেষ্ঠ যে উপাদান আমাদের মধ্যে রয়েছে, ভগবান সৃষ্টি করেছেন ঠিক সেইভাবে। কিন্তু আমরা সকলেই কি সেই ভগবানকে পাওয়ার জন্য, তাকে সেবার জন্য চেষ্টা পাই না। তাই সকলেই বৈষ্ণব হলেও বৈষ্ণব আখ্যা দেওয়া হয় না। কেন না, যারা ভগবানকে প্রকৃত জানতে চান তাদেরকেই সেই বৈষ্ণব আখ্যা দেওয়া হয়। আর তারা এই মহাজনের পথ ধরেই তারা এই শিক্ষা লাভ করে। তো সেই তার শ্রেষ্ঠ যে উপায়, সেই উপায় কে দিয়ে গেছেন? না, এই সমস্ত মহাজনকে যদি আমরা একত্রীভূত করি, তখন দেখা যাবে ভগবানের যে শ্রেষ্ঠ ভক্ত, তার কাছ থেকে আমরা সমস্ত কিছু পেতে পারি। তিনি কে? তিনি হচ্ছেন ভগবান স্বয়ং। এই তত্ত্ব জানানোর জন্য তিনি নিজেই তার বাম অঙ্গ থেকে, তার মধ্যে এই শক্তি রয়েছে। ভগবানের মধ্যে যে শক্তি দুটো, তার দু প্রকার শক্তি, একটি মূর্ত, একটি অমূর্ত। অমূর্ত তার মধ্যে রয়েছে, আর মূর্ত করলেন বাম অঙ্গ থেকে সেই তত্ত্ব জানার জন্য এবং এই প্রকৃত ধর্ম জানার জন্য। ধর্ম কি? ধর্ম তো একটা বস্তু, ধর্ম হচ্ছে ভালোবাসা, ধর্ম হচ্ছে প্রেম।
সেই প্রেমকে আমাদের জানতে হবে। সেই প্রেম কাকে দিয়ে জানলাম, প্রকৃত প্রেম বস্তুটা কি জানানোর জন্য তিনি নিজেই তার বাম অঙ্গ থেকে রাধারানীকে প্রকাশ করলেন মূর্ত শক্তিময়ী রূপে। তো সর্বশক্তি হচ্ছেন রাধারানী, আর উনি হচ্ছেন সর্বশক্তিমান ভগবান। তো সেই রাধারানীর যে প্রেম মহিমা, এই প্রকৃত ধর্ম। আর এই ধর্ম অত্যন্ত কঠিন, ভগবত ধর্ম না খুব সহজ। কঠিন তো আমরা জানি, অত্যন্ত কঠিন, এর নিয়ম ইত্যাদি দেখে অনেক কিছু, কিন্তু আবার বলছেন ইয়া অত্যন্ত সহজ। কিভাবে? সহজটা কিভাবে না বলছেন, রম্যা কাচিত উপাসনা। রম্যা মানে আনন্দ সহকারে, কোন রকম কষ্ট না পেয়ে কি করে তাকে উপাসনা করে পাওয়া যাবে, সেটা কোথায় রয়েছে? কোথায়? কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। ব্রজবধূ বর্গ যারা চোখের জলে ভগবানকে ডেকেছেন, তার সমস্ত কিছু আত্মনিবেদন করে ভগবানের কাছে তার সমস্ত কিছু দিয়ে ভগবানকে সেবা করতে পেরেছেন, সেই সেবার পূর্ণ মূর্তি হচ্ছেন সেই ভগবান, যাকে সৃষ্টি করলেন সেই রাধারানী। সেই রাধারানীর প্রেম মহিমা জানানোর জন্য ভগবান নিজেই জানতেন না তার প্রেম মহিমা কতখানি। সেই রাধারানীর কাছে তিনি সেই প্রেম ধার করে তিনি এলেন গৌর রূপে। রাধায়া প্রণয় মহিমা কিদিশ সাধ্য জিনাদভূত মদীয় সক্ষম চেষ্য মদনুভূত কিদিতং মেতি লোভাত্মদ্ভবাঢ্য সব শচী গর্ভ সিন্ধু ভরিন্দু সমজনী। অর্থাৎ এই রাধারানী কেমন ভগবানকে ভালোবাসতেন এবং ভগবান এত সুন্দর, তার সৌন্দর্যটা বা কেমন, এই সৌন্দর্য উপলব্ধি করে তিনি কি সুখ পেতেন, এই তিনটা লোভ করে স্বয়ং ভগবান কৃষ্ণ গৌর সুন্দর রূপে তিনি এলেন। এসে তিনি সমস্ত ব্রজের ভাব সমস্ত প্রকাশ করলেন, যেটা গতকালকেই এই ব্রজ লীলার ব্যাপারটা ছিল। তো দেখুন, আজকের নিত্য এবং নৈমিত্তিক দুটো লীলা। ভগবানের নিত্য লীলা রয়েছে অষ্টকালী, আর নৈমিত্তিক লীলা এই জন্মাষ্টমী, রাধাষ্টমী ইত্যাদি, এই ঝুলন লীলা ইত্যাদি। এই নৈমিত্তিক লীলার মধ্যে এই যে ঝুলন লীলা, এই ঝুলন লীলা, এই আমরা যদি সত্যিকারের মানব ধর্ম যাজন করি, তাহলে ভগবানের এই লীলাগুলো আমাদেরকে যাজন করতে হবে। এই লীলার দ্বারাই আমরা আমাদের ধর্মকে, মনুষ্য ধর্ম, প্রকৃত যে ধর্ম, সেই ধর্মকে আমরা পরিস্ফুট করতে পারবো, যেটা মহাপ্রভু বলে গেছেন। খুব অল্প সময়ের মধ্যে আমি কিছুই বলতে পারলাম না, আমি জানি, তবে এইটুকু জানাই, এই সমস্ত ব্রজবধূ বর্গরা যেটা করে গেছে, তার মধ্যে যে ঝুলন লীলা এত সুন্দর, সেই ঝুলন লীলার পদে কবি যেটা গাইছে, সেখানে যদি আমরা গাই তাহলে বুঝতে পারবো কত সুন্দর। সেটা আমি গিয়ে আমি আমার এটা বক্তব্যটা শেষ করবো। কুসুম দোলায় দোলে শ্যামরায়, কুসুম দোলায় দোলে শ্যামরায়, তমাল শাখে দোলা ঝুলে ঝুলনে, তমাল শাখে দোলা ঝুলে ঝুলনে, সে মেরি পাশে শ্রীমতী হাসে, সে মেরি পাশে শ্রীমতী হাসে, যুগল শশী যেন বৃন্দাবনে, কুসুম দোলায় দোলে শ্যামরায়, কুসুম দোলায় দোলে শ্যাম। দেখো কৃষ্ণ মেঘে রাই সৌদামিনী, হিন্দোলে দেয় দোল ব্রজ গোপিনী, হিন্দোলে দেয় দোল ব্রজ গোপিনী, আহা বাজায় নূপুর নাচে ময়ূরী ময়ূর, বাজায় নূপুর
বাজে নয়নি ময়ূর আহা উজান পায় যমুনাতে ভরা শ্রাবণে কুসুম দোলায় দোলে শ্যামরায় কুসুম দোলায় দোলে শ্যামরায় তমাল শাখে দোলা ঝুলে দুলনে দোলে কুঞ্জ বনে দুহু রঙ্গে বিভোর দোলে কুঞ্জ বনে দুহু রঙ্গে বিভোর মন জানে কে বা চাঁদ কে বা চকোর মন জানে কে বা চাঁদ কে বা চকোর ওই রূপ মাধুরী আঁখি করেছে চুরি ওই রূপ মাধুরী আঁখি করেছে চুরি শ্রীমতী রাই দোলে আমারি মনে কুসুম দোলায় দোলে শ্যামরায় তমাল শাখে দোলা ঝুলে দোলনে কুসুম দোলায় দোলে শ্যামরায় তমাল শাখে দোলা ঝুলে দোলনে সে মেরি পাশে শ্রীমতী হাসে সে মেরি পাশে শ্রীমতী হাসে যুগল শশী যেন বৃন্দাবনে যুগল শশী যেন বৃন্দাবন। এটি আমাদের কিন্তু বৈষ্ণব পদাবলী নয়, এক কবি গেয়েছে। কিন্তু কবি গানটা কেন বললাম, যদিও খুব কম সময়ের মধ্যে খুব চিন্তা করিয়াছে যে এই ঝুলন লীলার মধ্যে এই রাধা গোবিন্দকে তাদের যে প্রেম মাধুর্য লীলা এই আস্বাদন আমরা কতটুকু করতে পেরেছি। আমরা এই যে রাধা গোবিন্দের সমস্ত যে নৈমিত্তিক লীলা তার মধ্যে যে শ্রেষ্ঠ ঝুলন লীলা, এই ঝুলন লীলা যদি আমরা সত্যি অনুভব করতে পারি তাহলে আমরা আমাদের অন্তরের মধ্যে মনের মধ্যে কে রাধা কৃষ্ণকে নিয়ে এসে আমার দুলাতে পারবো, তাই না? তো সেই যে দুলনটা কেমন করে হবে না, একমাত্র উপায় কি ব্রজবধূ বর্গিন যা কল্পিতা, ব্রজবধূরা যারা তারা সমস্ত আত্মনিবেদন করে বাজলো বাঁশি তখন রাধা যখনই বাজছে বাঁশি তখনই রাধা সমস্ত কিছু নিয়ে সেখানে ছুটছে। আমাদের তেমনি যখনই ভগবান তোকে আমরা মন দেব, মন প্রাণ সমস্ত উজাড় করে তার মধুর নাম যেন আমরা করতে পারি, সেই নামের মাধ্যমে আমরা ভগবানের সমস্ত লীলা দর্শন করতে পারবো। এই ঝুলন লীলা আমাদের এই এসে এখানে সার্থক হবে এবং এই ঝুলন লীলার মাধ্যমে আমরা ভগবানকে আস্বাদন করে মানব জনমের যে প্রয়িত ধর্ম সেই ধর্ম যাজন করতে পারবো। এই বলে আমার বক্তব্য এখানে শেষ কল্পতরুবশ্য কৃপা সিন্ধুভ্য এই বছর পতিতানাং পাপনেভ্য বৈষ্ণবেভ্য নমো। ভাগবত মহারাজের নিকট থেকে অপূর্ব সুন্দরভাবে বিষয়বস্তু জীবের প্রকৃত ধর্ম কি শ্রবণ করলাম। সর্বশেষে তিনি ঝুলন লীলার কীর্তন আমাদের শ্রবণ করালেন। তিনি আরো অনেক কথা বলতে পারতেন, কিন্তু তাকে আমরা সময় দিতে পারলাম না, আমাদের সময়ের অভাব। এখন আমাদের শ্রীপাদ সনাতন তিনি এখন বলবেন দর্শন। হরে কৃষ্ণ, হরে বল, হরে কৃষ্ণ, হরে বল। বন্দে গুরুপদ